কি বলো তো, এটাকে গাছ পাঠা বলে। তো এটা অনেকদিন আগের ভিডিও, আমার বাবার বাড়িতে এই গাছটা তুলেছিলাম, তো একটু শেয়ার করলাম। আর দেখো, আমি কালকে রাতে বানিয়েছিলাম পনির। তো কি করে আমি বানালাম চলো তোমাদেরকে শেয়ার করি। তো তোমরা অনেকেই আমাকে অনেক দিন ধরে বলেছিলে যে দিদিভাই তুমি কি করে পনির বানাও সেটা শেয়ার করবে। তো ফাইনালি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম। তো এখানে পনির অনেক নকল পাওয়া যাচ্ছে, তাই পুলিশ ধরে নিয়ে গেছিলো, মানে দোকানগুলো সিল করে দিয়েছিল। তাই ঘরে বানানোর চেষ্টা করবে পনির। পনির এখন অনেক নকল পাওয়া যাচ্ছে। তো প্রথমে দুধটা ভালো করে গরম করে নেবে, একদম ফুটে গেলে তারপর কি করবে, লেবুর রস দিয়ে দেবে। লেবুর রস দিয়েও করা যায়। আর এটা যে সাদা সাদা দানা দেখতে পেলে, এটা পাওয়া যায় মার্কেটে, এটাকে লেবু সদ বলে। তো দেখবে জলটা একদম যখন পরিষ্কার হয়ে যাবে, তার মানে মনে করো যে একদম দুধটা কেটে গেছে, মানে ফাটানো হয়ে গেছে। তো দেখো, তারপর আমরা সাদা কাপড়ে একটা ছেঁকে নিয়েছি, দিয়ে সিল চাপিয়ে রেখেছিলাম ওর মধ্যে। ভারী জিনিসটা চাপিয়ে রাখলে সব জল ঝরে যাবে। এবার দেখো আমি পিস পিস কাটবো। তো অনেকে বলে যে পিস পিস কী করে করো, সেটা করতে পারি না। তো আজকে দেখে নাও আমি কি করে পিস পিস করি। তো এই যে দেখতে পাচ্ছ, আসলে আমি এক হাতে ক্যামেরাটা করছি, তাই ঠিকমতো দেখাতে পাচ্ছি না। তো দেখো, এবার আমি পিস পিস করে নেব। এরকম প্রসেসে যদি করো তাহলে তোমার পনিরটা একদম পারফেক্ট হবে, আর কোনো অসুবিধা হবে না। আর দেখো পিস পিসও হয়ে যাবে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তারপর আমি রান্না করব। তো এই পনিরটা আমি রাতের বেলা ফাটিয়েছিলাম, এবার পনিরটা তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর দুপুরবেলা আমি রান্না করেছিলাম এঁচোড় দিয়ে, পনির দিয়ে রান্না করেছিলাম। তো আজকে নিরামিষ করেছিলাম। আজকে যেহেতু নীল পুজো, তো কালকেও কিন্তু নীল পুজো ছিল, চন্দনেশ্বরে নীল পুজো ছিল কালকে। তো দেখতেই পাচ্ছ পনিরটা কীরকম হয়েছে, একদম পারফেক্ট। আর তারপরে দেখো, এখানে আমি টমেটো আর আলমন্ড আর কাজু, জিরে, ধনে আর এলাচ আর গোটা গরম মশলা সব কিছু আমি ভেজে নিয়েছি, দিয়ে পেস্ট করে নেব। এখানে দেখো এঁচোড় আর আলু সেদ্ধ করে নিয়ে আমি ভেজে নিয়েছি। তারপর দেখো ওই তেলের মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম। তো একটু ভেজে করলে কিন্তু টেস্টটা কিন্তু আলাদা হয়। এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করা যায়। তো এই মশলার মধ্যে কিন্তু আমি আদাও দিয়েছি, দিয়ে তারপর মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। তো মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকবো মশলাটা। আর আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি মাঝখানে ওই জলের মধ্যেই। আর দেখতেই পাচ্ছ কতটা তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা এঁচোড় আর আলু দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি গরম জল বসিয়ে দিয়েছি। তো গরম জল বসিয়ে দিয়েছি, এবার গরম জলটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ গরম জলটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম। তারপর দেখো ফুট চলে এলে আমি পনিরগুলো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ পনিরগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে ভেজে নিতে পারো, আমি পনির এরকমই করি, এরকম করলে বেশি টেস্ট হয়, তোমরা করে দেখতে পারো। আর এখানে পাওয়া যায় পনিরের তরকারি, এত দারুণ লাগে খেতে, মানে কি বলবো। আর লাস্টে একটু কাসুরি মেথি আর একটু চিনি আর একটু ঘি দিয়েছি। তো কেমন হলো আজকের মেনু ছিল উচ্ছে আলু ভাজা আর এঁচোড় দিয়ে পনিরের তরকারি আর আমের জুস। তো এই ছিল দুপুরবেলার মেনু। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো, আর লাইক ও ফলো করে পাশে থেকো, আর শেয়ার করে দিও।